সামনে মাথায় কাপড় দেওয়া বেরো। সুগন্ধ কেন ভাইয়া? ছোট ছিল? ও ছোট ছিল। তুমি যখন 5 বছর ঢাকা পড়াশোনা করছো তখন বড় হয়ে গেছে। মাশাআল্লাহ। লাগছে? না লাগে নাই। ও আচ্ছা ঠিক আছে, কি আপনি বুঝেন না এটা ডাঙ্গুলি বাতাসে লাগবে লাগবে কি লাগবে না? তাহলে একটা কাজ করি, অ্যাম্বুলেন্স খবর দিই, হসপিটাল নিয়ে যাই, আইসিইউতে ভর্তি করি। আপনি কি আমার সাথে ফাইজলামি করেন? মাথায় ডাঙ্গুলি লাগলে কেউ অ্যাম্বুলেন্স কল করে, কেউ হসপিটালে নিয়ে যায়, আইসিইউতে ভর্তি করে? ফাইজলামি করেন আমার সাথে? তাহলে কি করবো? কি করবেন বুঝেন না? ওকে সরি। সরি? কিসের সরি? ডাঙ্গুলি খেলার সময় চোখ কই থাকে? হ্যাঁ, আর সেই বয়সে আবার ডাঙ্গুলি খেলে। হাসলা কেন? আমার ইচ্ছা। ইচ্ছা মানে? আমার যখন ইচ্ছা হয় আমি তখন হাসি। এই যে এখন হাসবো হি হি হি। আবার আমার যখন ইচ্ছা হয় তখন আমি কাঁদি। এই যে এখন কাঁদবো। আপনার কোনো সমস্যা? ব্যথা কমছে? আচ্ছা তুমি এবার জিজ্ঞেস করতে পারো। কমছে? কমছে। ঠিক আছে যাও। আপনার কিছু বলার নাই? কই না তো, কিছু বলার নাই। ঠিক আছে, আর যদি কিছু বলা না থাকে তাহলে এখান থেকে সরেন। এখানে দাঁড়াবেন না, চান এখান থেকে। কেন তোমার এখানে দাঁড়ালে কোনো সমস্যা? হ্যাঁ আমার সমস্যা। আমার কোনো সমস্যা, আমার বান্ধবীর সমস্যা। ওইখান থেকে আসা যাওয়াতে সমস্যা হয়। আপনার কোনো সমস্যা? না। ভাইয়া আসলে আমার কোনো সমস্যা না। কি হয়েছে তোর? আজকে কোচিংও গেলি না? ভাবছিলাম ওনার সাথে দেখা করবো, আজ তুমি আসো না কেন? ওরে বাবা, তুই তো দেখি প্রেমে মইরা জলে ডুবে গেছস। কালকে রাতে ওনার স্বপ্ন দেখছিলাম, ভাবছি আজকে ওনার সাথে দেখা করতে পারবো। ওরে আমার দেবদাসী রে, ভালোই হয়েছে কাজল ভাই আজকে আসে নাই। কাজল ভাই আজকে এখানে আসলে কি আর আমি তোমার এই প্রেমের আকুতি দেখতে পারতাম? আমার অনেক টেনশন হতেছে বুঝছোস। আর কিছুই হইব না। আমার কি মনে হইতেছে জানোস, আমি খুব দ্রুত একটা বিয়ের দাওয়াত খেতে পারবো। কাকে খুঁজো? কই কাউকে খুঁজি না তো। কাল কাকে খুঁজছিলাম? কালকে আপনি আসেন নাই। আসলে কিভাবে বুঝলাম? বুঝছেন? তাহলে বলেন না কেন? কি বলবো? আপনার কিছু বলতে হবে না, আপনি কিছুই বোঝেন না। আমি তোমাকে ভালোবাসি লতা। সুলতান ভাই, ও সুলতান ভাই। কাটা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে ব্যাপারই যে কি মনে কইরা? আও আও। আসিল একটু জরুরি কথা ছিল।
লতার ভাবি কই গেছে এর বাড়ি নাই? লতা তো কলেজে গেছে। ও। আর তোমার ভাবি মনে করে রান্না বান্না করতেছে হয়তো। ও এখন ভাবির এছাড়া জরুরি কথাটা কেমনি কই, আপনি কিভাবে নিবেন কি কথা কও? বুঝতেছি না। আরে তুমি এত পেঁচাই তুসো কেন? খুলসা কইয়া কও। আচ্ছা আচ্ছা কইতেছি দাঁড়ান। নাম মানে যে তালুকদারের বলা কাজল। কাজল, কাজল তো ভালো ছেলে। এই কাজল বাবাজির সাথে লতা মামার সাথে লতা মামার অনেক ভালো লাগতেছে বুঝছেন, খুবই সুন্দর লাগতেছে, জুড়িটা অনেক সুন্দর। তো এক গ্রামে থাকে, কথাবার্তা কইতে পারে, মিশতে পারে, কি হইছে? এখন আপনি যদি চান তাহলে আমি ঘটনাটা করাই দিতে পারি। ঘটনা ঘটাইতে মানে সম্বন্ধ নিয়ে দিতে পারি তালুকদার সাহেবের কাছে। তালুকদার কি তোমার আমার কাছে প্রস্তাব নিয়ে পাঠাইছে? আরে না ভাই, আমি নিজের থেকে আইছি, আমার কাছে ভালো লাগছে বিষয়টা। মন্দ না, দেখো যদি ঘটাইতে পারো। তবে এমন করে কেউ যেন মনে না হয় যে না আমি তোমার প্রস্তাব দিয়ে পাঠাইছি। হ্যাঁ, ওইটা আপনি না ভাইবেন না, এটা আপনি নিশ্চিন্ত থাকেন, আমি নিয়ে যাবো, আমি তালুকদারের রাজি করাবো বুঝছেন। ব্যাপারী অনেক সাহস করে তুমি কথাটা কইছো। তোমার কি মনে হয় যার বাপ দাদা 14 গোষ্ঠী আমাকে বলদা চাষিয়াছিল, চাষ না করলে জাগুক পেটে দানা পানি জুসত না, আজকে তাকে 2টা টাকা পয়সা হয়েছে, হ্যাঁ পেটে ভালো মতোই দানা পানি পড়ছে, আর তার মাইয়ার লগে আমার পোনার বিয়ার প্রস্তাব তুমি নিয়ে আসছো। আমি ওই সুলতান মিয়ার লগে এক টেবিলে বসে চা খাবো? কোনোদিন না। তাহলে তালুকদার প্রস্তাবটা ফেরাই দিল, বদলায় না, মানুষ বদলায় না। ব্যাপারী জি পাত্র দেখো, আমার মায়ের জন্য পাত্র দেখো। আমি আমার মায়ের বিয়া দিব। এত অহংকার, এই অহংকার আমি তুলায় মিশাই দিব। আমার মায়ের বিয়ার পালকি তোমার বাড়ির সামনে দিয়ে যায়। বাবা এটা কোনো কাজ করছে মা? একটা লোক বিয়ের প্রস্তাব নিয়ে আসতেই পারে, পছন্দ হলে হ্যাঁ বলবা, পছন্দ না হলে না বলে দিবা। অপমান করার কি আছে মা? সেটা নয় বুঝলাম, কিন্তু তুই এত রাগ হইতেছিস কেন? আচ্ছা তুই আমার কাছে সত্যি করে বলতো, তুই কি আসলে মেয়েটার পছন্দ করিস? ধরো পছন্দ করি, ভালোবাসি। সেটা তো আমার তুই আগে জানাস নাই। মা এখন তো বললাম না, বুঝাও বাবাকে, বুঝাও না। দেখ বাবা, এই লোকটার সাথে আমি এত বছর ধরে সংসার করতেছি, এই আমজাদ তালুকদার একবার যদি কোনো বিষয় নিয়ে না করে তাহলে সেটা আমি হ্যাঁ করাতে পারিনি। আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে পারবো না, তুই পারলে বুঝাই বল। পারবো না, সারা জীবন কথা বলো না, এখনো পারবো না। আমার মায়া তো কালাবো না, আমার মায়ের প্রত্যাখ্যান করে। তালুকদার এত অহংকার ভালো না, মানুষের অহংকার কিন্তু ধুলাই মিশা যায়। আমি লতার বিয়া ওদের নাকের ডগার উপরে দিব, এটা তুমি মনে রেখো। লতার বা কও, লতার তো বিয়া পাকা পাকি করে এলাম। কোন গ্রামের পোলা? পোলা তুমি চিনবা, আমাকে দান কলের ম্যানেজার জলিল আর পোলা আসি। ওই পোলা না ডাক্তারি পড়ে? এবারে পারজিস্টে কর্মচারীর পোলার লগে নিজের মাইয়ার বিয়ে দিবা? কেন? কর্মচারী মানুষ না? আমি তো তালুকদার না যে উঁচু নিচু দেখো। আমি দেখি মানুষের যোগ্যতা, আমি মানুষ দেখি। কিচ্ছু করতে পারলাম না। বাবা কোনোভাবেই রাজি হচ্ছে না, কিন্তু একটা দিন সময় তো আমাকে। I managed করবো, I promise. সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, আমার রাজি হচ্ছে না। কালকে আমার হলুদ, 2 দিন পর বিয়ে। আমাদের 4 আঙুলের কপালে আল্লাহ আমাদের লিখে রাখে নাই। তুমি ভালো থেকো, আমাদের আর দেখা হবে না। দুই তিন দিন ধরে যে আমার ছেলে মন খারাপ করে বসে আছে, আপনার তো নজরে পড়ে না। তোর মায় বললো তোর নাকি মন খারাপ? মন ভালো হওয়ার তো কোনো কারণ দেখছি না বাবা। বাবা তুমি জানো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি।
আমার আদর্শ হিসেবে। আর এই জন্যই বাকি 5 জনের মতো ঢাকায় পড়াশোনা করে আমি ঢাকায় থাকিনি, তোমার মতো গ্রামে চলে আসছি। আর সে তোমাকেই যখন দেখি মানুষের মাঝে ভেদাভেদ খুঁজে বেড়াও, নিজেকে আর মানুষ মনে হয় না বাবা। বাবা, পৃথিবীতে সুখে থাকতে হলে যে মানুষটাকে নিয়ে থাকতে চাই সে মানুষটা কিরকম এটা দেখাটা ইম্পর্টেন্ট। বাবা, আমি লতাকে ছাড়া ভালো থাকতে পারবো না বাবা। এখন বুঝছেন তো ছেলের মন কেন খারাপ? ছেলেটাতে 2-3 দিন ধরে মন খারাপ করে বসে আছে, আপনি তো কোনো কিছু খেয়াল করেন না। কেমন বাপ হয়েছেন আপনি? কিরে তোরা কাগজের সাজাইতেছিস, শুধু ফুল আনস নাই? গান এখনো হলুদের সাজানো শেষ হয় নাই তোমার? সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। পোলাপান করতেছে। গুড গুড, ঠিকঠাক মতো করতে বলো। হ্যাঁ, দেখতে আসলাম। আমি খুব খুশি হয়েছি, আপনি আমার মায়ের দোয়া করে দেন। খালি দোয়া না, তোমার জন্য একটা সুখবর আছে। কি? সুলতান ভাই, তোমার মেয়ের গায়ে হলুদ তো, গায়ে হলুদ হবে, বিয়াও হবে, কিন্তু ওই ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে হবে না। কি কথা লোকটা ভাই? গায়ে হলুদ হবে, বিয়াও হবে, তবে আমার ছেলের সাথে। শোনো, তোমার মেয়ে আর আমার ছেলে দুজনকে ভালোবাসছে না, তাদের ভালোবাসা কি আমরা পায়ে ঠেলে দেবো? শোনো, তোমার মেয়ে আর আমার ছেলে দুজনকে ভালোবাসছে না, আমরা কি তাদের ভালোবাসারে পায়ে ঠেলে দিতে পারি? তো আমি চাই দুজনের হাত এক করে দিতে। সেই জন্য তোমার কাছে আসলাম। আলহামদুলিল্লাহ। আমার আঙুলের চারা। তাই তো, তাহলে 4 আঙ্গুলের কপালে নামটা লেখা আছে। আমার এই 4 আঙুলের কপালে যেন আল্লাহ তোমাকে সারা জীবন রেখে রাখে। জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত তোমাকে চাই।